আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা জটিল সংখ্যা পদ্ধতির একটা প্রশ্ন সমাধান করবো, যেটি খুব ইম্পর্টেন্ট, তুমি দেখলেই বুঝতেছো। তো এই প্রশ্নটা হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট নিয়ে। তো শুরু করি আমরা। যে জটিল সংখ্যাটা দেওয়া আছে এটাকে সিম্পলিফিকেশন করে আগে এই আকারে লিখতে হবে, জেড ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই, এই আকারে আনতে হবে। এটার সাথে এটার কোনো ধারে কাছে কোনো মিল নাই। সো আগে সেটা করি, তারপরে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে হবে। সো চলো শুরুতেই আমরা এই প্রশ্নটা তুলে নিবা তুমি, আমি আর তুললাম না। এটাকে বর্গ করো, এ প্লাস বি হোল স্কোয়ার, ভাবো এভাবে, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই যে টু আয়োটা হোল স্কোয়ার। হ্যাঁ, আবার নিচেও তুমি একই কাজ করবা, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা, তাহলে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ, এ মানে এখানে টু, ইন্টু আয়োটা মানে বি প্লাস বি স্কোয়ার মানে আয়োটা স্কোয়ার। আশা করি তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা বোঝানো লাগবে না, তুমি ইজিলি এটা পারবা, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে। তো এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আছে কি, এখানে আছে হচ্ছে 1 প্লাস 4 আয়োটা, আর এখানে দেখো এটা হচ্ছে 4 আয়োটা স্কোয়ার হবে এই জিনিসটা। আর আমরা জানি আয়োটা মানে হচ্ছে রুট ওভার -1, তাহলে আয়োটা স্কোয়ার হচ্ছে -1, ঠিক আছে। তাহলে এখানে -1 সাথে 4 গুণ করলে -4, সুতরাং এখানে একটা -4 আসবে। আচ্ছা, নিচে হচ্ছে এখানে 4, 2 এ 2 এ গুণ করলে হয় 4, আর আই স্কোয়ার মানে এই যে একটু আগে দেখলাম আই স্কোয়ার বা আয়োটা যেটাই বলো, এটা হচ্ছে -1। তাহলে উপরে হয় হচ্ছে ভাই 1 থেকে 4 বাদ দিলে হয় -3, -3 প্লাস 4 আয়োটা, আর নিচে 4 থেকে 1 বাদ দিলে হয় হচ্ছে 3, 3 প্লাস 4 আয়োটা। এই যখন অবস্থা, এখন আমাদেরকে ওই z ইকুয়াল টু এক্স প্লাস আয়োটা ওয়াই ওই ফর্মে যদি নিতে হয়, তাহলে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে নিচে যেটা যে সংখ্যাটা আছে সেটার অনুবন্ধী নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, এই ফরম্যাটে তুমি নিবা না, তাহলে তুমি নিচে যেই সংখ্যাটা আছে সেটার অনুবন্ধী নিবা। সবসময় মনে রাখবা, ভাগ আকারে থাকলে নিচের যে বান্দা থাকে তার অনুবন্ধী নিতে হয়। নিচের বান্দা কি, নিচের বান্দা হচ্ছে 3 প্লাস 4 আয়োটা, এই বান্দার অনুবন্ধী কি হবে? 3 প্লাস 4 আয়োটার অনুবন্ধী হচ্ছে সিম্পলি 3 মাইনাস 4 আয়োটা। মনে রাখবা, আয়োটা যুক্ত যে পার্ট সেটার যে চিহ্ন, সেই চিহ্নটা চেঞ্জ করলেই কিন্তু অনুবন্ধী হয়ে যায়। তাহলে এটার সংখ্যাটা লিখলাম, লেখার পর এটা অনুবন্ধী দিয়ে গুণ করো। অনুবন্ধীটা কত? এই যে 3 মাইনাস 4 আয়োটা গুণ করছি, ফাইন ফাইন। এখন উপরে কি আছে? উপরে অলরেডি ছিল -3 প্লাস 4 আয়োটা ছিল, তার সাথে তুমি এই যে নিচে ভাই একটা জিনিস দিয়ে তুমি গুণ করছো নিচে, সেটাকে ব্যালেন্স করবা না, তুমি তো উপরে সেটা দিয়ে ব্যালেন্স করতে হবে তোমাকে, তাই না? 3 মাইনাস 4 আয়োটা। এবার বাংলা পদ্ধতিতে গুণ, -3 সাথে 3 গুণ করো, হবে হচ্ছে -9। -3 সাথে এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12, 12 আয়োটা। 4 এর সাথে 3 গুণ করো, প্লাস 12 আয়োটা। 4 এর সাথে প্লাস 4 এর সাথে -4 গুণ করলে হবে -16, আয়োটার সাথে আয়োটা গুণ করলে হবে আয়োটা স্কোয়ার। নিচে কি হয় দেখো, খুব সিম্পল, বোঝার চেষ্টা করো একটা জিনিস। যদি যদি একটা জটিল সংখ্যা z এবং তার অনুবন্ধী সংখ্যা z বার, এই দুটাকে যদি আমরা গুণ করি, তখন z যদি হয় a প্লাস আয়োটা b, z যদি হয় a প্লাস আয়োটা b, তাহলে z এর অনুবন্ধী হবে a মাইনাস আয়োটা b। এই দুইটা গুণ করলে এই গুণফল হবে সিম্পলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর কিচ্ছু না, সিম্পলি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখানে a বলতে হচ্ছে 3 স্কোয়ার, প্লাস b বলতে এখানে বোঝাচ্ছি 4 স্কোয়ার, ব্যাস, রাইট। এখন আমরা এগুলো সব একটু মুছে ফেলি, মুছে ফেললাম, ওকে। তো ভাই, আমাদের নেক্সট লেভেলে কাজ কি? আমাদের নেক্সট কাজ কি? ওকে, আমাদের নেক্সট কাজ হচ্ছে, এখানে -9 আছে, 12 আর 12 যোগ করলে হয় 24, -9 প্লাস 24 আয়োটা, আয়োটা স্কোয়ার মানে -1, আয়োটা স্কোয়ার মানে -1, তাহলে -16 আয়োটা স্কোয়ার মানে হচ্ছে +16 হবে ভাই, কারণ এই মাইনাসে আর মাইনাসে গুণ করলে প্লাস হয়, তো +16, এখানে লেখো +16 ডিভাইডেড বাই
3 স্কয়ার প্লাস 4 স্কয়ার যোগ করলে হয় হচ্ছে 25 25, ঠিক আছে 25। এখন এই 16 থেকে 9 বাদ দিলে কত হয়? 16 থেকে 9 বাদ দিলে হয় হচ্ছে 7। তাহলে প্রথমটা 7 কে 25 দিয়ে ভাগ করো, 7/25 প্লাস 24/25 আয়োটা। এইভাবে আমরা এত কঠিন একটা জটিল সংখ্যাকে সরি এত সংক্ষেপে একটা সহজ একটা সমীকরণে সহজ একটা ব্যাপারে রূপান্তরিত করলাম। তাহলে ধরো এটাকে z ধরে নাও, ধরো, তাহলে এটা কি হয়ে যাবে? z হচ্ছে এরকম হয়ে গেছে। এটা কিন্তু x প্লাস আয়োটা y এর চেহারা কিন্তু এরকম হয়েছে, কারণ এটা হচ্ছে তাহলে x আর এটা হচ্ছে আমাদের y। তাহলে x ইকুয়াল টু হচ্ছে এখানে কত? 7/25 আর ভাই y ইকুয়াল টু হচ্ছে 24/25। এগুলো মুছে দেই, এগুলো তোমাকে বোঝাচ্ছি জাস্ট, আর কিছু না। এখন আমরা মডুলাস বের করব, আর্গুমেন্ট বের করব। চলো মডুলাস বের করি সবার আগে। মডুলাস বের করার সূত্র খুব সিম্পল, রুট ওভার এই যে রিয়েল অংশ বাস্তব অংশের বর্গ প্লাস এই কাল্পনিক অংশ আয়োটার সাথে যেটা আছে, আয়োটা কিন্তু না, আয়োটার সাথে যেটা আছে সেটার বর্গ 24/25 স্কয়ার। এই বর্গের মান বের করতে গেলে একটা ক্যালকুলেটর লাগবে। তো চলো আমি একটা ক্যালকুলেটর দিয়ে বের করি, তুমিও একটা ক্যালকুলেটর দিয়ে তোমার মতো করে বের করো। রুট ওভার 7/25 এখানে হচ্ছে 24/25 1 আসছে। সো উই আর ভেরি লাকি, আমাদের একেবারেই কষ্ট হয় নাই, 1 আসছে। এবার দেখো আর্গুমেন্ট কেমনে বের করে ভাই? আর্গুমেন্ট বের করার যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x। tan ইনভার্স মডুলাস অফ y বাই x। n এর পরিচয় কি? n হচ্ছে z এর সদস্য। z কি ভাই এখানে আবার? এই z হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট। এগুলো তোমরা 9 10 এ, ইনফ্যাক্ট 9 10 এ না, এগুলো তোমরা ক্লাস 8 এ পড়ে আসছো। সকল পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, তো এখন সরি মাই স্টুডেন্টস, এখন দেখো y এর জায়গায় তুমি বসাবা এই জিনিসটা, x এর জায়গায় এটা বসাবা, কারণ রিমেম্বার হোয়াট আই সেড, দিস ইজ জাস্ট লাইক দিস। সো x এর জায়গায় তুমি হচ্ছে 7/25 বসাবে, আর y এর জায়গায় বসাবে 24/25। সো লেটস ডু দ্যাট হিয়ার। এই জায়গায় একটা আমরা এরকম একটা রেখা টেনে দিই। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা আমরা ওপাশে লিখব। সুতরাং থিটা ইকুয়াল টু হচ্ছে 2n পাই প্লাস tan ইনভার্স y বাই x। y হচ্ছে এটা 24/25, 24/25, this is y divided by x. x is 7/25, 7/25, and then I give the modulus sign. মডুলাসটা কেন? যাতে ঋণাত্মক সংখ্যা যদি থাকেও সেটা যেন ঋণাত্মক হয়ে বের না হয়ে আসতে পারে, সেটা যেন ধনাত্মক হয়ে বের হয়। তো ভাই খুব সিম্পল, দেখো এই নিচের 25, আচ্ছা আমি একটু আলাদা করে দেখাই, 24/25 ডিভাইডেড বাই 7/25, তাই না? 25 কাটা 24/7 থাকে, জাস্ট 24/7। তো যেহেতু এটা একটা পজিটিভ সংখ্যা তাই মডুলাসকে আমরা তুলে দিতে পারি। 24/7 একটা পজিটিভ সংখ্যা না? এই আমার কিন্তু সমাধান শেষ, ঠিক আছে? আমাদের এই ম্যাথের সলিউশন হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আর্গুমেন্ট হচ্ছে এটা, ঠিক আছে? এটা আবার সিগনেচার সাইন কি, যাই হোক। সো এইটা হচ্ছে আর্গুমেন্ট। আমাদের অ্যান্সার হচ্ছে কত? 2n পাই প্লাস tan ইনভার্স 24/7। আশা করি বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম।